বাসর রাতের করণীয় কি এইটা আমাদের অনেকেই জানে না, এবং জানলেও অনেকে মানতে চায় না। বাসর রাতে আসলে কি করতে হয় এইটা নিয়ে অনেকের মনের ভিতরে একটা কৌতূহল জাগে। আবার আমাদের মধ্যে বিবাহর কথা যখন বলা হয় তখন প্রত্যেকেরই মনে একটা আনন্দ উৎসাহ কাজ করে। এটা যদি বিবাহের কথা যদি একজন পাগলকেও বলেন তখন দেখবেন সে মুচকে হাসতেছে। বিবাহের কথা শুনলে সবারই মনে একটু আনন্দ আসে। কিন্তু বিবাহ করার পর, বিবাহ একটা গুরুত্বপূর্ণ বিধান। বিবাহ করার পর বিবাহের প্রথম রাত্র, বাসর রাত্র, ফুলসজ্জার রাত্র কি করতে হয়, কোরআন হাদিস এই ব্যাপারে আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়। আমাদের দেশের যুবক যুবতীরা ওরা বাসর রাত্রে গিয়ে বাসর রাত্রে কি করবে? ওরা তো বিয়ের আগেই পার্কের ঘুরায় ঘুরায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে ঘুরে তাদের সব জীবন যৌবন সব ব্যয় করে দেয়। বাসর রাত্রে শুধু মশা মারে, বুঝেন, মশা মারে, মশা কাঁদায়। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যৌবন একটা হচ্ছে কি আমানত। প্রত্যেকটা যুবক যুবতীর কাছে আল্লাহ তাআলা যৌবন আমানত দিয়েছেন। এই আমানতকে যথাস্থানে ব্যয় করতে হবে, যথাস্থানে কাজে লাগাতে হবে, অপাত্রে ব্যয় করা যাবে না। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে এই যৌবনটাকে কখনো আদান প্রদান করা যাবে না। অথচ আমাদের দেশের অহরহ যুবক যুবতীরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে বিয়ের পূর্বেই তার সতীত্ব, তার যৌবনটাকে বিলিয়ে দেয়, বয়ফ্রেন্ডের কাছে বিলিয়ে দেয়। বিবাহের পর স্বামীকে তার এই আমানত যৌবনকে সে আমানত হিসাবে দিতে পারে না। এই জন্য কোরআন হাদিস কি বলে আমরা সেটা দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায়া দেন যে বাসর রাত্রে প্রথম করণীয় হচ্ছে মুসলমানদের জন্য, তারা প্রথমে ঢুকবে স্বামী স্ত্রী দুইকা প্রথমে ফুল সজ্জার রাতে উভয়জন সুন্দরভাবে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ শুকরিয়া আতান আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে তারা প্রার্থনা করবে যে আল্লাহ, আমরা দুইজন অপরিচিত মানুষ আজকে এক জায়গায় একত্রিত হয়েছি। আল্লাহ, বাকি জিন্দেগিটা মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা একসাথে থাকতে পারি, সুখে দুঃখে একে অপরের জন্য পাশে থাকতে পারি। এইভাবে আল্লাহর কাছে মোনাজাত করা এবং নেক সন্তানের জন্য কামনা করা। তারপরে পরিচয় পর্ব, একজন আরেকজনকে নাম ইত্যাদি তার ফ্যামিলিগত বিষয় জিজ্ঞাসা করবে। তারপরে বাসর রাত্রে করণীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম স্বামী তার স্ত্রীর একটা চুলের আগার ভিতরে কপালের একটা চুল নিয়ে এই চুলের ভিতরে দইরা সেখানে বিসমিল্লাহ বলে একটা ফুৎকার করবে, ফুঁক দিবে। তারপরে তার হাতের ভিতরে হাতের তালু এবং কপালের ভিতরে চুমু খাবে। এইভাবে বাসর রাত্র শুরু করবে। তারপরে একজন আরেকজনকে সুন্দরভাবে তাদের যৌবন বলবে, স্ত্রী বলবে, স্বামী, আমি আমার এই যৌবনটাকে আমানত রেখেছিলাম শুধুমাত্র তোমার জন্য, আজকে তোমার হাতে আমার আমানত তুলে দিলাম। স্বামীও বলবে, আমি আমার লাইফটাকেও তোমার জন্য একমাত্র আমানত রেখেছি, তোমার জন্য আমি আমার লাইফটাকে আমানত হিসাবে যৌবনটাকে তোমাকে উপহার দিলাম। এরে আল্লাহর বান্দা, কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম যুবক এবং যুবতীরা এই বিষয়ে তারা গাফেল। বাসর রাত্রে কি করতে হয় এবং তারা ইসলামিক নিয়ম কানুন কোনো কিছু জানে না। তারা বাসর রাত্রে শুধু অনইসলামিকভাবে তারা মনে করে যৌবিক চাহিদাটা পূরণ করাই মনে হয় সব কিছু। না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাসর রাত্রে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বিবির হক আদায় করতে হবে। তুমি যে বিবাহ করেছো, এই বিবাহ করার পর তোমার স্ত্রী তোমার জন্য তোমার উপর হক রয়েছে। স্ত্রীর হক তুমি মোহর যা নির্ধারণ করেছিলে সেই মোহরগুলা তুমি স্ত্রীকে আদায় করে দিতে হবে। বাসর রাত্রে যদি তুমি মোহরগুলা আদায় করে দিতে না পারো তাহলে কবে আদায় করবা? যথাসম্ভব যত দ্রুত আদায় করা যায় সেটা স্ত্রীকে প্রতিশ্রুতি দিতে হবে। কিন্তু আমাদের দেশের ভিতরে অনেক যুবক রয়েছে লোক দেখানোর জন্য লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মোহর নির্ধারণ করে ফেলে। কিন্তু মোহর নির্ধারণ করার পর বাসর রাত্রে গিয়ে ফুল সজ্জার রাত্র গিয়ে তার স্ত্রীকে বলে, তুমি আমাকে এগুলা মাফ করে দাও, না হয় তোমাকে আমি স্পর্শ করব না, তুমি আমাকে এগুলা মাফ করে দাও। তখন এই মুহূর্তে একটা নারী অসহায় অবস্থায় থাকে, সে তার বাবার বাড়ি ছেড়ে একটা অপরিচিত স্থানে এসেছে, সে অসহায় অবস্থায় বিরাজমান করে। তখন সে বাধ্য হয়ে মোহরগুলা মাফ করে দেয়, অন্তর থেকে মাফ করে না। এই যে জালিয়াতি
জুলুম, এগুলা হচ্ছে গিয়া ডাকাতের চাইতে আরো মারাত্মক লেভেলের লোক। এই জন্য এই ধরনের কাজ কখনো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেয়, হে আমার উম্মতেরা, তোমরা যখন বাসর রাত্রে যখন যাইবা, বাসর রাত্রে যাওয়ার পর তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবা। তোমরা ভবিষ্যতে কি কি প্ল্যান করবা, কিভাবে তোমাদের সংসার সাজাবা গুছাবা, তোমাদের সন্তানাদি কিভাবে নিতে হয়, এইভাবে স্বামী স্ত্রী একে অপরের সাথে পরামর্শ করতে হবে। তারপরে যখন সব কিছু বাদ দিয়ে যখন তোমরা যখন একে অপরের সাথে শারীরিক মিলামিশায় যখন লিপ্ত হবে, তখন তোমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার নাম বিসমিল্লাহ বলে তোমরা শুরু করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে জানাইয়া দেয়, এই দোয়া যদি তোমরা পড়ে যদি শুরু করতে পারো, তোমাদের যদি মিলামিশা যদি এই দোয়া পড়ে যদি শুরু হয়, তাহলে তোমাদের মিলামিশার মাধ্যমে যে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, এই সন্তানটা আল্লাহ তাআলা সব ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন সর্বপ্রথম মিলিত হবে তখন তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা জান্নিবিনাশ শায়াতিনা ওয়া জান্নিবিনাশ শায়াতিনা আলা মা রাযাকতানা। এই দোয়া যখন পড়ে যখন তোমরা শুরু করবে, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে সব ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমাদেরকে হেফাজত করবেন। এরে আল্লাহর বান্দা, এই জন্য স্বামী স্ত্রী একে অপরের প্রতি মিল মোহব্বত রাখতে হবে। এই জন্য দিনদার মেয়েকে বিবাহ করবেন। বিবাহের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকিহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দিন তারিবাত ইয়াদাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানাই দেয়, হে আমার উম্মতেরা, তোমরা বিবাহ করবা চারটা গুণ দেখে। এক নাম্বার হলো ধন সম্পদ, দুই নম্বর হলো বংশ মর্যাদা, 3 নম্বর সৌন্দর্য, 4 নম্বর দিনদারিত্ব। যদি পূর্বের 3টা যদি পাওয়া না যায়, শুধুমাত্র যদি দিনদারিত্ব থাকে, তাহলে তোমরা ওই যুবতীকে বিবাহ করে নাও। দিনদার যুবতীকে বিবাহ করলে কি ফায়দা হয় জানেন? এক মেয়ে মাদ্রাসায় পড়ালেখা করে, সে সব সময় দোয়া করতো, আল্লাহ আমার জন্য আমার কপালে একটা ভালো মুফতি মুহাদ্দিস, একজন ভালো হাফিজে কোরআন, একজন আলেম জুটায়েন। আমার কপালে যেন কখনো সুদকুর ঘুষখোর সন্ত্রাসী চাঁদাবাজি করনেওয়ালা লোক যেন আমার কপালে না জুটে। আল্লাহর কি কারিশমা! ওই মেয়েটা সবসময় এই দোয়া করতো, কিন্তু তার কপালে তার মা বাবা তার বিবাহ ঠিক করেছে একটা পুরুষের সাথে। সেই পুরুষটা, সেই যুবকটা হচ্ছে গিয়ে একটা পুলিশের অফিসার, একটা পুলিশের অফিসার। এবার মা বাবা, মেয়েটা আনুগত্যশীল, মা বাবা যেহেতু বিবাহ নির্ধারণ করেছে, বিবাহ ধার্য করেছে, এবার মেয়েটা নাকচ করতে পারে নাই। এবার মেয়ে যখন তার বান্ধবীদেরকে গিয়ে বিয়ের দাওয়াত দেয়, তখন বান্ধবীরা মস্কারি করে, টিটকারি করে, কিও তুমি না বলছিলা তোমার কপালে ভালো আলেম, ভালো মুফতি মুহাদ্দিস, একজন হাফিজে কোরআন জুটবে, এখন তো তোমার কপালে এই যে সুদকুর জুটছে, ঘুষখোর জুটছে, একজন পুলিশ জুটছে। এবার মেয়ে কোনো কিছু বলে না। এবার যখন বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়, এবার মেয়ে মনে মনে চিন্তা করে, আল্লাহ আপনি যা কিছু নির্ধারণ করেছেন আমার কল্যাণের জন্য, বিবাহ সাথে আপনার হাতে, আমি আপনার ফয়সালার ওপর বিন্দু পরিমাণও সন্তুষ্ট না, তবে আল্লাহ আমার কপালে যেই জুটছে তাকে আপনি দিনদার, পরহেজগার, মুত্তাকি বানাইয়া দিয়েন। এই দোয়া করছে। বিবাহ পরবর্তীতে যখন তারা বাসর রাত্রে গেছে, ফুলসজ্জার রাত্রে গেছে, এবার স্ত্রী বলছে, স্বামী আমার, চলো আমরা দুজনে অজু করব। অজু কইরা আইসা দুজনে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পইরা আইসা এবার মুনাজাত করার জন্য স্ত্রী স্বামীকে বলতেছে, আপনি মুনাজাত করেন। এবার স্বামী বলতেছে, না, তুমি যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করছো, দোয়া জানো, আমি তোমার সাথে আমিন আমিন বলবো, তুমি দোয়া করো। এবার ওই মাদ্রাসার ছাত্রী, ওই সন্তানটা বাসর রাত্রে তার পুলিশ স্বামীকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ অতীতে যা করেছে ভুল করেছে, আর সামনে ভুল করতে চাই না। অদয়ার মালিক
আল্লাহ যা গুনাহ করেছি দেখায়া না দেখায়া, ছোট বড় সগীরা কবিরা যত গুনাহ করেছি সব গুনার ওপর আমি লজ্জিত হইলাম। সব গুনার বোঝাগুলা মাথায় নিয়ে আপনার দরবারে হাত উত্তোলন করেছি রে আল্লাহ। আল্লাহ জীবনে যত বেপরদায় চলেছে সব গুনাহগুলা নিয়ে আপনার দরবারে হাজিরা দিলাম। আল্লাহ আমার সব গুনাহগুলা মাফ কইরা আপনি আমাকে জান্নাতি মেহমানদের খাতারে শামিল করে নাও। আল্লাহ তাআলা আমি আমার স্বামীকে নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করতেছি। অতীতে যা ভুল করেছি তো ভুল করেছি, সামনে আর ভুল করতে চাই না। আমাদের সংসারটা যেন সুন্দরভাবে চলে, আমরা যেন একে অপরের পাশে সুখে দুঃখে পাশে থাকতে চাই। মৃত্যু পর্যন্ত আমরা একে অপরকে ভালোবেসে মিল মোহব্বত করে এই দুনিয়ার জমিন থেকে চলে থাকতে, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই। এইভাবে মেয়েটা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে আর বলতেছে, মালিক অতীতে আমরা যা সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমরা যা হারাম খেয়েছি মওলা, আল্লাহ যত চুরি করেছি, ডাকাতি করেছি, যে যত অপরাধ করেছি, মিথ্যা কথা বলেছি, গীবত করেছি, শিকায়াত করেছি, সব কিছু থেকে আমরা আপনার কাছে আশ্রয় গ্রহণ করতেছি। আর জীবনে যেন আজ থেকে আমাদের ঘরে যেন সুদের টাকা না ঢুকে, ঘুষের টাকা যেন না ঢুকে, আমরা যেন বেপরদায় না চলি, দুর্নীতি ইত্যাদি দ্বারা প্রান্ত যেন না যায়। এইভাবে যখন মেয়েটা যখন অজুর ধরে কান্না করতেছে, পিছন থেকে স্বামী বলতেছে, স্ত্রী রে আর দোয়া করতে হবে না। আমি যতদিন আমি পুলিশের চাকরি করেছি, অনেক ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, এখন থেকে আমি নিয়ত করলাম, পাক্কা নিয়ত করলাম, ভবিষ্যতে আর কখনো আমি সুদের দ্বারে কাছেও যাব না, ঘুষের দ্বারে কাছেও যাব না। আল্লাহু আকবার। এইভাবে যখন স্ত্রী দোয়া করছে, স্বামী আমিন আমিন বলছে, আল্লাহ তাআলা তাদের এই দোয়াকে কবুল করে নিয়েছেন। এইভাবে আপনি আমি ইসলামিক মাইন্ড মেজাজ নিয়ে আপনি আমি আমাদের সংসার, আমাদের জীবন, দাম্পত্য জীবন শুরু করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই দাম্পত্য জীবনকে সুখময় করে দিক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।